বরগুনায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় বাইজিৎ নামে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাইজিৎ বরগুনা সদর উপজেলার বরগুনা ইউনিয়নের কালীর তবক গ্রামের মামুন মুসল্লির বড় ছেলে। তার মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভুয়া ডাক্তার ধরতে মাঠে নামে প্রশাসন। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। গত রোববার দুপুর ১টায় বাইজিদের প্রচণ্ড জ্বর হলে তার বাবা মামুন মুসল্লি বরগুনার হাতুড়ে ডাক্তার বিধান রঞ্জনের কাছে নিয়ে যান। বিধান বাইজিদকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে ব্যবস্থাপত্র প্রদান করেন। ওই ব্যবস্থাপত্রের ওষুধ বাইজিদকে সেবন করালে রাত ১টায় শিশু বাইজিদের মৃত্যু হয়। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ওই এলাকার ডাক্তার এস.এম. শামসুল আরেফিন বলেন, একজন জ্বরের রোগীকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিধান রঞ্জন কিভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক দিলেন, এটাই ভাবার বিষয়। আমি যেটা ওনার প্রেসক্রিপশনে দেখলাম যে সেখানে হচ্ছে ওনাকে অ্যান্টিবায়োটিক সেফেক্সিম 400, সাথে হচ্ছে নাপা এক্সটেন্ট সাপোজিটের রেনোভা 500 মিলিগ্রাম, আর সাথে হচ্ছে প্যালক্সি। কিন্তু ওনাকে এখন এইখানে যে জিনিসটা মেইন দরকার ছিল, কারণ ছেলেটা বারবার পর্যাপ্ত পরিমাণে ওনার ঘাম সোয়েটিং হচ্ছিল, ওকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উচিত ছিল হসপিটাল রেফার করে ওকে নর্মাল স্লাইন ওকে লিকুইড ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে। এখন যে ডেঙ্গুর যে অবস্থায় লিকুইড ম্যানেজমেন্ট, আপনারা জানেন যে বরগুনা হসপিটালও নর্মাল স্লাইন বা লিকুইড ম্যানেজমেন্টের অনেক ঘাটতি। সেখানে এত বড় একটা জিনিস উনি জানে, কারণ বরগুনা তো রেড জোন। বরগুনা একবারে যে রিক্সাওয়ালা সেও জানে যে ডেঙ্গু মহামারী। সেখানে উনি নিজেকে চিকিৎসক দাবি করে চিকিৎসা কার্যক্রম, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওনাকে নাকি বিগত 2-1 দিন আগে ওনাকে জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট। এখন জরিমানা করার পরও উনি আবার উনি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে আজকে যে ওনার অপচিকিৎসা একটা বাচ্চা মারা গেল, এর দায়ভার কে নেবে? উনি তো চিকিৎসা দেওয়ার কোনো ওনার অথরিটি নেই। মৃত বাইজিদের স্বজনরা এই ঘটনায় জড়িত ভুয়া ডাক্তারের বিচার চেয়েছেন। একবার গেছে আর একবার গেছে, 3 বারের পর কিন্তু উনি কি বুঝছে, কি টেস্ট দিলে না কি দিলে না উনি ভালো জানে। আগে জন্ত্রী যাতে, কারণ পানি দিয়ে কেমন ধান একটু ঝাড়া যেতে আমরা জানি, কিন্তু উনি জন্ত্রী যাওয়ার লোক। কিন্তু এখন উনি যে বিশাল একটা ডাক্তার হয়েছে, যারা রুগী লইছে সারা ভালো জানে। আমরা তো রুগী লই যাইও না, জানিও না। এটা তো এটা করা উচিত। মানে যার মূল্য লেখাপড়া করে যারা টাকা পয়সা ব্যয় করে ডাক্তার হয়েছে সেগুলো মাথা কাটিয়ে দিলে, কিন্তু এখন এইটা বিচার করলে মাথা রাখতে পারবে না। টেস্ট করায় না, টেস্ট করেন ছাড়াই অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এইটাই যে মেন বিষয়, এটা ধরছে সকলে কইছে যে এর মেডিকেল কোনো সার্টিফিকেট নাই, এমবিবিএস কোনো সার্টিফিকেট নাই, তাহলে অ্যান্টিবায়োটিক দিলে কি দেবে? বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার বলেন, মৃত্যুর বিষয় নিয়ে কোনো অভিযোগ আসেনি, আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের কোনো অভিযোগ নাই, থানায় খোঁজ নিয়েছি, এ ধরনের কোনো অভিযোগ থানায়ও নেই এবং আমাদের কাছেও নেই। তখন ব্যবস্থা নেওয়া, আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। এদিকে বিধান রঞ্জন সরকার ডাক্তার পরিচয়ে প্রতারণার মাধ্যমে হয়েছেন কয়েক কোটি টাকার মালিক। শহরে রয়েছে 5 তলা বাড়ি, 2টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, অপূর্ব মেডিকেল ফার্মেসি ব্যবসা ও বুথমারায় রয়েছে আলিশান বাড়ি। পুলিশের ভয়ে বর্তমানে ডায়াগনস্টিক ও তার চেম্বার তালাবদ্ধ রয়েছে এবং তিনি পলাতক রয়েছে, সেই সাথে তার ফোনটিও বন্ধ রয়েছে। গত 2 দিন আগে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়ত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বরগুনায় 3 জন ভুয়া চিকিৎসককে 1 লাখ টাকা করে জরিমানা করেন এবং 1 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই জরিমানাকৃত 3 জনের মধ্যে একজন বিধান রঞ্জন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।